কিছুদিন আগে সিরাজগঞ্জের উল্লাপাড়াতে প্রোগ্রাম করেছি। আমি পীর সাহেবের কিছু বই থেকে কিছু দলিল দেখিয়েছি। একজন হুজুর মাঝখান থেকে উঠে বলছে, আপনি ভুল তাফসির করছেন, এ বলে চলে যাচ্ছে। আমি তখন বলছি, হুজুর আমি মানুষ কুল্লু বানি আদম খাত্তাউন, ভুল করতে পারি, আসেন আমি যদি ভুল করে থাকি মানুষকে আপনি সঠিকটা বলে যান। যখন এই অফার দিয়েছি উনি কোনো কথা না বলে উনি হন হন করে হেঁটে চলে যায়। আমি তখন শ্রোতাকে বলছি যে ভাই আমি ভুল করেছি, উনি বলে গেছেন উনাকে সঠিকটা বলে যেতে হবে। তখন আমি বলেছি ওনাকে স্টেজে তুলে দেন। তারপর ওকে স্টেজে যখন তুলেছে আমি তখন আমার মোবাইলটা বের করে ফেসবুকে লাইভ দিয়েছি। আর যখনই দেখছি আমি মোবাইল অন করেছি উনি সঙ্গে সঙ্গে চাদরটা মুখ দিয়ে বেঁধে পাচিয়ে মুখ আর দেখাচ্ছে না। ওকে বারবার শ্রোতা বলছে মুখ বের করেন, আমিও কয়েকবার বলেছি মুখ বের করেন, মুখ আর বের করে না। আমি তখন ভাবছি হুজুর মনে হয় মেয়ে মানুষ, পর্দা করছে, আমি পুরুষ, মানে আমার সামনে উনি কেন এই পর্দা করবে, মুখ কেন ঢাকবে? তো যাই হোক, তারপরে আপনারা ইউটিউবে দেখেছেন হয়তো বা ঘটনাটা। অবশেষে তিনি যে ভুল করেছেন স্বীকার করেছে। যেহেতু স্টেজে তাকে সময় দিয়েছি, স্টেজে তুলেছি, আলোচনা করেছি, যখন তিনি আমাকে ভুল প্রমাণ করতে পারে নাই, বেটা করেছে কি, আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি রাত্রি 1:30টার সময়তে ওদের গ্রামের সামনে দিয়ে যেতে হবে, রাস্তার মধ্যে 40 থেকে 50 জন লাঠিয়াল নিয়ে মাঝখানে দাঁড়িয়ে আছে, মারবে এবার। কথা বোঝেন নাই? দেখবেন ইউটিউব ভক্তি দ্বারা, মানে আমি সিনটাকে মানে ভিডিওটা আমি লাইভ দিয়েছিলাম যে আমাদেরকে আটকানোর জন্য, তাই নাম নিচ্ছি না। তবে আপনাদের পিছনে চামড়া নাই। ওই পীরের জিকির কি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে বাদ দিয়ে শুধু ইল্লাল্লাহ জিকির করছে, বাঁচে না? নাই, আছে। আর ক্লাস 8 থেকে যখন পাস করে আপনি মাধ্যমিক পর্যন্ত চলে যাবেন তখন ইল্লাল্লাহ এই জিকিরকে আবার ভাঙতে হবে, আবার অর্ধেক করতে হবে। কিভাবে অর্ধেক করবেন ইল্লাল্লাহ জিকির? তখন আপনাকে করতে হবে আল্লাহ 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 আল্লাহ, আছে না নাই? যখন মাধ্যমিক পাস করেছেন, মাধ্যমিক পাস করে এখন ইউনিভার্সিটিতে পড়বেন, কলেজে পড়বেন, তখন তো একদম আধ্যাত্মিকতার চূড়ান্ত স্থানে চলে গেছেন, একদম তরিকতের সর্বশেষ স্থানে চলে গেছেন। তখন আল্লাহ শব্দটাকে ভেঙে আবার অর্ধেক করতে হবে। আল্লাহকে অর্ধেক করলে কি আছে? আল্লাহর বাদ্যের সব শুধু হওয়া পড়ে আছে, হ্যাঁ এখন শুধু করেন আছে না নাই? আর এরপর যদি আপনি একদম ফাইনাল একদম পিএইচডি করছেন তখন আর কিছু নেই, ওই খেঁচা মেচা কুকুর বিড়াল ছাগল যা ইচ্ছা তাই বলেন, ওটাই নাকি জিকির, আছে না নাই? আল্লাহ রাসূল বলে দিলেন আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আপনাদের বাংলাদেশের আলেম ওলামা পীর ফকির মাশায়েখ তারা ঘেউ ঘেউ হুয়া হুয়া খা খা সব দিয়ে জিকির করে। আবার আপনাদের পীর সাহেব 1 কোটি টাকা চ্যালেঞ্জ করে, আছে না নাই? কিছুদিন আগে আপনাদের পীর সাহেব চ্যালেঞ্জ করেছে, যে ব্যক্তি বলবে ইল্লাল্লাহ জিকির বাতিল তাকে নাকি 1 কোটি টাকা চ্যালেঞ্জ তিনি করেছেন। ভাই 1 কোটি টাকা চ্যালেঞ্জ আমার পাওয়ার কথা, নিব? কি বলছেন, নিব? যদি না দেয় আমার সঙ্গে যাবেন আপনারা, আপনারা যদি যান আপনাকে 1000 টাকা করে দেব, আর বাকিগুলো আমার, রাজি তো? উত্তম জিকির কালেমায় লা ইলাহা ইল্লাল্লাহ। মনে রাখবেন দিন ইসলামের মধ্যে শরীয়তের মধ্যে কোনো কিছু প্রবেশ করানো, কোনো কিছু বের করানো, এটা আল্লাহ কাউকে এখতিয়ার দেয় নাই, কোন নবী রাসূল কেউ দেয় নাই, কোন ফেরেশতা কেউ দেয় নাই। পীর সাহেবের কথা বাদ দেন, শরীয়ত যেমন এসেছে হুবহু তেমন থাকবে, কিছু ঢোকাতেও পারবেন না, কিছু বের করতেও পারবেন না, এটা ইসলাম। দলিল পবিত্র কোরআন সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 15, সূরা আহকাফ সূরা নম্বর 46 আয়াত নম্বর 9, সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 50, সূরা ইউনূস আয়াত নম্বর 15 তাফসীরটা একটু খুলে দেখেন। ওখানে পরিষ্কারভাবে আল্লাহ রাসূলের কথা বসে আছেন, কুরাইশের বেশ কিছু ব্যক্তি এসে বলছে ওয়া ইতিবি কোরআনি গায়রি হাদা, যে বিশ্বনবী আপনার উপরে যে কোরআনটা অবতীর্ণ করা হয়েছে এই কোরআনের পরিবর্তে অন্য একটা কোরআন আনয়ন করুন। ভাই দাবি কার? কুরাইশের বড় বড় নেতা যারা আছে তারা এসে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে যে কোরআনটা যে অবতীর্ণ হয়েছে না খুব কঠিন, আমরা মানতে পারছি না, খুব কঠিন। এক কাজ করেন, আপনাকে নবী মেনে নেব, আপনি কোরআনটাকে বাদ দিয়ে আরেকটা নিয়ে আসেন, নতুন নিয়ে আসেন। এই প্রস্তাব বিষয়ে কোনো কথা বলে না। দ্বিতীয় আর একটা প্রস্তাব দিচ্ছে আও বাদদিলহু, যদি গোটা কোরআনকে পরিবর্তন করতে না পারেন তো কোরআনের আয়াতের মধ্যে কিছু পরিবর্তন করে দেন আমাদের নিজের মতো, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দিয়ে শুধু ইল্লাল্লাহ ঢুকিয়ে দেন। কথা বুঝেন নাই? কুরাইশরা বলছে যাও বাদদিলহু,
যদি গোটা কোরআনকে পরিবর্তন করতে না পারেন, তাহলে আপনি এক কাজ করেন, এই কোরআনের মধ্যে কিছু কিছু আয়াতের পরিবর্তন করে দেন, যেটা আমাদের নিজেদের নাফসের মতো হবে, নিজের ইচ্ছে মতো হবে, নিজের চাহিদা মতো কিছু কিছু কোরআন আপনি নিয়ে আসেন বা পরিবর্তন করে দেন। যখন এই আবদার বিশ্বনবীর সামনে কুরাইশ গোত্রে বড় বড় নেতা বর্গ এসে করছে, বিশ্বনবী কোনো কথা না বলে মাথা থেকে নিচু করে বসে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ওহী অবতীর্ণ করছেন, যে বিশ্বনবী তাদেরকে জানিয়ে দেন যে আল্লাহ আমাকে ইখতিয়ার দেয় নাই যে শরীয়তের মধ্যে কিছু প্রবেশ করাবো অত কিছু বের করে দেবো, বরং আপনি জানিয়ে দেন আন্না আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, আমি তো কেবল তারই আনুগত্য করি যেটা আমার রব আমার উপরে অবতীর্ণ করেন। বিশ্বনবীকে আল্লাহ বলতে বলছেন যে আপনি জানিয়ে দেন, আপনাকে দেখতে দিই নাই যে শরীরের মধ্যে কিছু ঢোকাবেন অত কিছু বের করবেন, কিছু কমাবেন বা কিছু বৃদ্ধি করবেন, বরং আপনি তো আমি আল্লাহ যেটা আপনাকে অবতীর্ণ করি আপনি সেটাই মেনে থাকেন। ভাই, আল্লাহ রসুলকে যদি আল্লাহ ইখতিয়ার না দেয় কোরআনের মধ্যে কিছু পরিবর্তন করতে, শরীয়তের মধ্যে কিছু পরিবর্তন করতে কিছু বের করবে বা কিছু ঢুকিয়ে দিবে, আপনাদের পীর সাহেব কিভাবে লা ইলাহা ইল্লাল্লাহকে অর্ধেক করে শুধু ইল্লাল্লাহ করতে পারে? সহিহ বুখারী খুলেন 349 নম্বর হাদিস, কিতাবুস সালাত, সুনান আবু দাউদ কিতাবুল জুমুআ হাদিস নাম্বার 1390। আমরা এই হাদিসটা সকলেই জানি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যখন মেরাজে নিয়ে চলে গেলেন, ভাই জানি কি জানি না, মেরাজে যাওয়ার পর তিনি জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, সমস্ত কিছু দেখে তিনি ফিরে আসছেন। একজন নবীর সঙ্গে দেখা হয়েছিল, নাম কি? নবী মূসা আলাইহিস সালাম। এই গোটা বিশ্ব জগতে যতগুলো নবী রাসূল এসেছে, একজন সবচেয়ে মেজাজি নবী ছিলেন, তার নাম কি? নবী মূসা আলাইহিস সালাম। খুব মেজাজ, তার ব্যাপারে কোরআন মাজিদের হাদিসে এমন কিছু ঘটনা আছে শুনতে যেন কেমন কেমন লাগে। সূরা কাসাস নম্বর 28 আয়াত নম্বর 15 থেকে 20 নম্বর দেখেন যে একদা মূসা আলাইহিস সালাম দুপুর বেলায় আকাশে একদম সূর্য আছে, দুপুর বেলাতে রাস্তাতে চলছেন, খুব টেনশনে আছেন, যেতে যেতে দেখছেন মূসা আলাইহিস সালামের গোত্রের ভাইকে ধরে অন্য বেশ কিছু গোত্রের লোকরা এসে ঝামেলা করছে, মারামারি করছে। মূসা আলাইহিস সালাম দেখে মাথা ঠিক থাকে না, রে আমার ভাইকে মারে মানে, আমার ভাইয়ের সঙ্গে ঝামেলা মানে, একদম হন হন করে হেঁটে চলে গেছে ভিড়ের মধ্যে, গিয়ে দেখছে যে মূসা আলাইহিস সালাম ভাইদেরকে মারছে, আর মূসা আলাইহিস সালাম গিয়ে অন্য গোত্রের লোক যখন দেখেছে মারছে, খাটে এক থাপ্পড় মেরেছে, আর যেখানে মেরেছে তখনই স্পট ডেট, একদম ওখানে মৃত্যুবরণ করেছে, এক থাপ্পড়ে মরে গেছে। ভাই দেখেছে আর মূসা থাপ্পড় কেমন, এক থাপ্পড় একটা মানুষকে মেরে ফেলেছে। ভাই এর নাম কি? এর নাম মূসা আলাইহিস সালাম। খুব মেজাজ, শুধু এখানেই নয়, এটা তো পৃথিবীতে। সহিহ বুখারী 1349 নম্বর 39 নম্বর হাদিস খুলে দেখেন, আল্লাহ মূসা আলাইহিস সালামকে বলছে, মূসা তো সময় আল্লাহ মালিকুল মউত মানে মৃত্যুর ফেরেশতা, যাকে আপনার আমার ভাষায় নাম হচ্ছে আজরাইল, বা জানি কি জানি না, আজরাইল তথা আজরাইলকে বলা হচ্ছে, আল্লাহ বলছে যাও দুনিয়াতে যাও, মূসার যা হাত দিয়েছি সব শেষ হয়ে গেছে, যাও তার রূহটাকে কবজ করে নিয়ে আসো। ভাই আদেশ কার? আল্লাহর। মালিকুল মউত মৃত্যুর ফেরেশতা আদেশ পেয়েছে, উনি চলে এসেছেন, সমস্ত রূহ তিনি কবজ করেন, তিনি চলে এসেছেন, এসে মূসা আলাইহিস সালামের সামনে বসেছেন। আর যখনই বসেছেন মূসা আলাইহিস সালাম দেখছে তার সামনে মালিকুল মউত, দেখে আবার মাথা ঠিক থাকেনি, আরেক থাপ্পড়। ভাই বন্ধু কাকে মেরেছে এবার? মালিকুল মউতকে মেরে দিচ্ছে। কে? মূসা আলাইহিস সালাম। বা চিন্তা করেছেন যে মালিকুল মউতকে দেখলে পৃথিবীর সমস্ত মানুষ সে ভীত সন্ত্রস্ত হয়, তার হার্ট অ্যাটাক করে মরে যায় আগে থেকে, আর মালিকুল মউতকে দেখে মূসা এক থাপ্পড় মেরেছে। আর যেমন তেমন থাপ্পড় না, সহিহ বুখারীর বর্ণনা, এক থাপ্পড়ের চোখটা অন্ধ কানা হয়ে গেছে, ফেরেশতাকে মেরে কানা করে দিয়েছে। চিন্তা করেছেন? বুখারী মুসলিমের বর্ণনা যে মালিকুল মউতের চোখটা মাটিতে গড়াগড়ি খেতে শুরু করেছে। আর এই মতো পরিস্থিতি দুর্বল গতিতে মালিকুল মউত মার খাওয়ার পরে আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ তুমি কার রূহ কবজ করতে পাঠিয়েছো? আরে দেখাও সারা, মারাও সারা। ভাই এর নাম কি? এর নাম মূসা আলাইহিস সালাম। এত মেজাজ, একটা মানুষকে মেরেছে, এরপর একটা ফেরেশতাকে মেরে কানা করে দিয়েছে। এবার মূসা আলাইহিস সালাম কোথায়? আসমানে। কখন? ওই যে মেরাজ থেকে বিশ্বে ফিরছিলেন। সহিহ বুখারী 349 নম্বর হাদিস। আল্লাহ রাসূল খুব খুশি, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, উম্মতকে জান্নাতি দেখেছে, অনেককে জাহান্নামী দেখেছে, সমস্ত কিছু দেখে বিশ্ব নবীর একদম অন্তর তৃপ্তি ঠান্ডা, তিনি ফিরছেন। আস্তে আস্তে দাঁড়িয়ে আছে মূসা আলাইহিস সালাম আসমানে, দেখেন ওখানে বসে। তখন আল্লাহ রাসূলকে মূসা আলাইহিস সালাম বলছে, আপনার উম্মতের জন্য আল্লাহ কি বিধান দিয়েছে? আল্লাহ রাসূল বলছে, ফারাজা খামসিন সালাতান, আমার উম্মতকে আল্লাহ 50 ওয়াক্ত সালাত দিয়েছে, নামাজ দিয়েছে। খুব খুশি। আর মূসা আলাইহিস সালাম যে ফাইর যে যান, ঘুরে যান ইলা রাব্বিক, আপনার রবের কাছে।
কেন? আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। বা হাদিস জানি কি জানি না ভাই, মুসা সাল্লামের ক্ষমতা কোথায় চলছে? একদম আসমানে চলছে। একটু আগে একটা মানুষকে মেরেছে, মালিকুল মউতকে মেরে চোখ কানা করে দিয়েছে, এবার নবীকে ধরেছে, আসমানে ধরেছে, জমিনে না, এবার একদম আসমানে। যান ফাইর যে যান, ঘুরে যান ইলা রাব্বিক, আপনার রবের কাছে, কারণ আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। ভাই হাদিস থেকে কমপক্ষে 10টা শিক্ষা আছে, কয়েকটা কথা বলি। এক, মেরাজ হয়েছে আসমানে, এটা জমিনে নয়। 2, মেরাজ এটা বিশ্বনবীর সশরীরে হয়েছে, শুধু স্বপ্নযোগ হয়েছে এমনটাও নয়। 3, মেরাজের রাত্রিতে সালাত ফরজ হয়েছে। 4, ভাই বলুন তো বিশ্বনবী বলছেন যে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা সাল্লাম যে ফাইর যে ইলা রাব্বিক, যান ঘুরে যান আপনার রবের কাছে, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। এই ঘটনা প্রমাণ করে আল্লাহ রাসূল আলেমুল গায়েব নন। কিভাবে? যদি বিশ্বনবী আলেমুল গায়েব আগে থেকে ভবিষ্যৎ জানা বোঝা থাকতো, বা তিনি জেনে নিতেন উম্মতের খোঁজ খবর আলেমুল গায়েব, তাহলে আল্লাহ যখন 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল, বিশ্বনবী আল্লাহকে বলতেন, আল্লাহ আমার উম্মত তো 50 পারবে না, তুমি কমিয়ে দাও, আল্লাহ তুমি কমিয়ে দাও। ভাই বলতো কি বলতো না? যদি আলেমুল গায়েব হতেন, আগে থেকে তিনি আল্লাহর কাছে দোয়া করে কমিয়ে আনতেন। যেহেতু তিনি দোয়া করে কমান নাই, বরং মুসা আলাইহিস সালাম বলছে যান ঘুরে যান, উম্মত পারবে না, মানে বিশ্বনবী আলেমুল গায়েব নন। এই হাদিস থেকে 5 নম্বর শিক্ষা। ভাই বলুন তো বিশ্বনবীর মর্যাদা বেশি না মুসা আলাইহিস সালামের মর্যাদা বেশি? অবশ্যই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে মর্যাদা বেশি। তার মানে হাদিস শিক্ষা দিচ্ছে কখনো কখনো ছোটরাও বড়দেরকে পরামর্শ দিতে পারে। এই হাদিস শিক্ষা দিচ্ছে কখনো কখনো পীর সাহেবের ভুল হলে মুরিদরা সংশোধন করে দিতে পারে। এই হাদিস থেকে শিক্ষা এটাই, শিক্ষক ভুল করলে ছাত্ররাও সংশোধন করে দিতে পারে। যদি প্রধানমন্ত্রী ভুল করে, সাধারণ জনসাধারণ সে ভুলের পরামর্শ দিতে পারে। যদি তাদের মধ্যে কেউ একজন নাক ছিটকা দেয়, এই হাদিসের সম্পূর্ণ বিরুদ্ধে চলে যাচ্ছে। এই হাদিস থেকে সর্বশেষ শিক্ষা, 6 নম্বর শিক্ষা, বিশ্বনবী কি বলছেন? বিশ্বনবীকে বলছে ফাইর যে ইলা রাব্বিক, যান ঘুরে যান আপনার উম্মত 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না, কমে নিয়ে আসুন। তার মানে বোঝা যায় বিশ্বনবী তাকে আল্লাহ এখতিয়ার দেয় নাই শরীয়তের মধ্যে কিছু বাড়াবে অথবা কিছু কমাবে। এত বড় একজন নবী আল্লাহ রসুল, আসমানে আছে জমিনে নয়। মুসা আলাইহিস সালাম আসমানে আছে, দুজনে এত বড় নবী। ভাই এখানে একটু পয়েন্টটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ যদি কোনো নবী রাসূলকে শরীয়তের মধ্যে কিছু ঢোকানো বা বের করার এখতিয়ার দিত, তাহলে আসমানে 2 নবী আল্লাহ দিয়েছে 50, 2 নবী আসমানে তারা পরামর্শ করে 50কে 5 করে দুনিয়া আনতো। বারবার আল্লাহর কাছে যাওয়ার কি দরকার ছিল? বারবার আল্লাহর কাছে যাওয়ার কি দরকার ছিল যে আল্লাহ তুমি কমিয়ে দাও, কমিয়ে দাও? তার মানে বোঝা যায় নবী রাসূলকে আল্লাহ এখতিয়ার দেয় নাই যে শরীয়তের মধ্যে কিছু ঢোকাবে অথবা কিছু বের করবে। আল্লাহ রাসূল নিজের ইচ্ছেতে আল্লাহ ব্যতীত 50 নামাজকে 5 ওয়াক্ত করতে পারে নাই। এই হাদিস প্রমাণ করে ইল্লাল্লাহ জিকির চরমরা পীর সাহেবের বাতিল। আল্লাহ রাসূল যদি 50কে 5 করতে না পারে নিজের ইচ্ছায়, মুসা আলাইহিস সালাম যদি না পারে নিজের পরামর্শে, বারবার আল্লাহর কাছে যেতে হয়, তো লা ইলাহা ইল্লাল্লাহ এই সম্পূর্ণ জিকির আপনাদের চরমরা পীর সাহেব ইল্লাল্লাহতে দাঁড় করে দিয়েছে। এই হাদিস ঘটনা প্রমাণ করে ইল্লাল্লাহ জিকির বাতিল। আর যে 1 কোটি টাকা চ্যালেঞ্জ করেছে তা আমার। আর যদি আমাকে 1 কোটি টাকা না দেয়, কাল থেকে যত ভাত খাচ্ছে ওই ভাতগুলো সব আমার টাকার। আর যে টাকা না দেয় কিয়ামতের মাঠে একদম ধরবো যে বেটা 1 কোটি টাকা আগে দে। কেন? তুমি চ্যালেঞ্জ করেছো। আল্লাহ রসুল যদি 50কে 5 না করতে পারে, পীর সাহেব কিভাবে কালমে লা ইলাহা ইল্লাল্লাহ গোটা অংশকে অর্ধেক করতে পারে?